বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মেরও আগে গড়ে ওঠে প্রাচীন নগর পূর্ণবর্ধন, বর্তমানে যা মহাস্থানগড় নামে পরিচিত। এই মহাস্থানগড়ের পূর্বের নাম ছিল পূর্ণনগর বা পূর্ণবর্ধন। দর্শক, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা, যেখানে প্রায় 2500 বছর পূর্বে সভ্য জনপদ গড়ে উঠেছিল। এখানে জড়িয়ে আছে অনেক রকম স্মৃতি এবং অনেক ইতিহাস। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আমরা পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আর এটি হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত মহাস্থানগড়। এই পূর্ণবর্ধনই ছিল প্রাচীন বাংলার রাজধানী। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্ট 15 শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগর এক সমৃদ্ধ জনপদ হিসেবে বিস্তার লাভ করে। ভারতীয় উপমহাদেশের বিস্তার এলাকা ছিল এই রাজ্যের আওতায়। বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এখানে অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের লোকজন রাজত্ব করেন। শিক্ষা দীক্ষায় উন্নত ছিল এই রাজ্য। সুদূর চীন সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে ভাসুবিহারে আসত শিক্ষা নিতে। কিংবদন্তি রয়েছে 10ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে এখানে রাজত্ব করত হিন্দু রাজা নরসিংহ বা পরশুরাম। রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী, তার রাজ্যে গোহত্যা বা গরু জবাই করা নিষেধ ছিল। 1400 শতাব্দীতে এখানে ইসলাম প্রচার করতে আসেন হযরত শাহ সুলতান বলকি মাহিসওয়ার। শোনা যায় তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল আকৃতি মাছের পিঠে চড়ে। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের মন্ত্রী, সেনাপ্রধান এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে শাহ সুলতান খেয়াল করে ব্যাপক হত্যা যজ্ঞের পরও পরশুরামের সৈন্য কিছুতেই কমছে না। এই অবস্থায় তিনি জানতে পারেন এই অলৌকিক ক্ষমতার অধিকারী কূপের কথা। হযরত শাহ সুলতান আলাইহিস সালামের সাথে যখন পরশুরাম রাজার যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে শাহ সুলতান মাহিসওয়ার সে পরশুরামের সেনাদেরকে কোনো ক্রমেই পরাজয় করাতে পারছিল না, কিন্তু গোপন সূত্রে জানতে পারে যে এই সেই কূপ, যার মাধ্যমে সেই পরশুরাম রাজা যে নিহত সৈন্যগুলো তারা নিহত হয়ে যাওয়ার পর এই কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপ করার পর তারা এখান থেকে জীবিত হয়ে উঠে আসতো। আর এই এক পর্যায়ে যখন হযরত শাহ সুলতান মাহিসওয়ার রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারে যে এই কূপের সেই বিশেষ গুণাগুণ ক্ষমতা, অলৌকিক যে ক্ষমতা, তাদেরকে নিক্ষেপ করলে তারা জীবিত হয়ে ওঠে, তারপর তিনি করলেন কি, একটি চিলের সাহায্যে এক টুকরা গরুর মাংস এই কূপের মধ্যে নিক্ষেপ করালেন এবং নিক্ষেপ করার পর এই কূপের যে অলৌকিক কার্যক্ষমতা সেটি হারিয়ে ফেললো এবং পর্যায়ক্রমে যতবারই মৃত সৈন্যদেরকে এখানে ফেলা হয় তারা আর জীবিত হয়ে কখনো ওঠে নাই। কূপের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পরই এই যুদ্ধে পরাজিত ও নিহত হন রাজা পরশুরাম। পূর্ণনগর ছিল বিশাল প্রাচীর ঘেরা, যার ধ্বংসাবশেষ এখনো দৃশ্যমান। এর ভেতরে ছিল রাজপ্রাসাদ আর দুর্গ, পাশে বয়ে চলা করতোয়া নদীও ছিল সুরক্ষা বর্ম। যেদিন রাজা পরশুরাম পরাজিত হন সেদিন রাজপ্রাসাদে উত্তর পূর্বে করে করতোয়া নদীতে একটি হত্যাহতির ঘটনাও ঘটে বলে কথিত আছে। মহাস্থানগড়ের এই জায়গাটি শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত। শিলাদেবী হচ্ছেন তৎকালীন রাজা পরশুরামের কন্যা। পরশুরামের সঙ্গে শাহ সুলতান মাহিসওয়ারের যখন যুদ্ধ হয়
এবং এই যুদ্ধে পরশুরামের পরাজয় যখন নিশ্চিত হয়ে যায়, তখন পরশুরামের কন্যা শিলাদেবী রাজপ্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে এসে এই করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহতি দেন। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।